হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। এখন হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বেশ টানা হচ্ছে। খবর হচ্ছে এই যে হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করলে মার্কিন বাহিনীর উপর হামলা করা হবে। এই যখন খবর, তখন ইতিমধ্যেই ইরানের গণমাধ্যম বলছে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। এই খবরের ইরানি গণমাধ্যমের বিস্তারিত যে খবর দেওয়া হয়েছে যে আইআরজিসির সতর্কতা উপেক্ষা করার পর জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ স্থানীয় সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যুক্তরাষ্ট্র সোমবার প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরু করবে। এর আওতায় হরমুজ প্রণালী থেকে আটকে পড়া জাহাজগুলোকে বের করতে সহায়তা করা হবে। ট্রাম্পের ওই ঘোষণার পর এই ক্ষেপণাস্ত্র হামলার খবর এলো। এর আগে ইরানের তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে ইরানের সেনাবাহিনী মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলোকে হরমুজ প্রণালীতে প্রবেশ করতে বাধা দিয়েছে। দর্শক বুঝতেই পারছেন পাল্টাপাল্টির যে উত্তেজনা কয়েকদিন ধরে চলছিল, যেখানে আলোচনার একটি প্রস্তাবও চালাচালি হচ্ছিল, 14 দফা প্রস্তাব ইরানের, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের 9 দফা প্রস্তাব। এইরকম আলোচনার যখন একটি সম্ভাবনা তৈরি হলো এবং পর্যালোচনা করা হচ্ছে বলে ট্রাম্প জানিয়েছে, ঠিক সেই সময় আমেরিকার যুদ্ধজাহাজ হঠাৎ করে ঘোষণা করলো যে তাদের যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশ করবে এবং আটকে পড়া যে সমস্ত জাহাজগুলো আছে সেগুলোকে তারা বের করবে। তখনই সংঘাতের সূত্রপাত হয়ে গেল। তার মানে যে চলমান যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতি কিন্তু আর থাকলো না। যখন ক্ষেপণাস্ত্র হামলা করলো এবং মার্কিন যুদ্ধজাহাজও যখন হরমুজ প্রণালীতে ঢুকে পড়লো, তার মানে একভাবে বলা যায় যে এই যুদ্ধবিরতি, যেটা অনির্দিষ্টকাল যুদ্ধবিরতি ছিল, সেটা কিন্তু ভেঙে পড়লো। তাহলে কি হলো? আলোচনার পথটা আরো সংকীর্ণ হয়ে গেল বা পিছিয়ে গেল। এই অবস্থায় হয়তো এটা শেষ চেষ্টা, আমেরিকার চেষ্টা করবে যে যদি তারা হরমুজ প্রণালী মানে দখলমুক্ত রাখতে পারে, তাহলে আর দরকার নেই তাদের এই শান্তি আলোচনা। তাহলে ইরানকে তারা আরো কণ্ঠাসা করবে, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেবে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেওয়া মানেই হচ্ছে ইরান দুর্বল হয়ে যাওয়া। তখন ইরানে আবার স্থলভাগে হামলা করবে। এইরকম একটা জটিল পরিস্থিতির দিকে আবার যাত্রা শুরু করেছে। তার মানে শান্তি আর কিন্তু শেষ পর্যন্ত আসলো না এবং ইরান সর্বশক্তি দিয়ে সেটা ঠেকানোর চেষ্টা করবে। এবং ইরান বলেছে যে শুধু হরমুজ প্রণালীতে যদি অশান্তি তৈরি করা হয়, তাহলে লোহিত সাগর, আরব সাগরের অন্যান্য যে রুটগুলো আছে সেই রুটগুলোর উপর হামলা করা হবে এবং এর দায় আমেরিকাকে নিতে হবে। এখন দেখা যাচ্ছে যে আমেরিকা সকল ঝুঁকি উপেক্ষা করে তারা হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ ঢুকাই দিল এবং যার প্রেক্ষিতে ইরান বাধ্য হলো ক্ষেপণাস্ত্র হামলা চালাতে। দর্শক, মধ্যপ্রাচ্যের শান্তির সম্ভাবনা সম্ভবত আরো এক দফা ভণ্ডুর হলো, এটা বলা যায়। দর্শক।